জুলাই গণ আন্দোলনে নিহত ১৪০০ মানুষের সবার পরিচয় শনাক্ত করে হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের গণকবর পরিদর্শন শেষে তিনি আরও বলেন, জাতিসংঘ ঘোষিত শহীদের সংখ্যা থেকে প্রকৃত শহীদের সংখ্যা আরও বেশি হতে পারে। হুমায়ুন চিশতির রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন থেকেই ২৪শে জুলাই গণ আন্দোলনের সূচনা। পরে তা কোটা ইস্যু ছাড়িয়ে গণতান্ত্রিক অধিকার, জবাবদিহিতা, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে বৃহত্তর গণ আন্দোলনের রূপ নেয়। জুলাই গণ আন্দোলনে প্রাণ হারানো বহু শহীদের স্মৃতি বিজড়িত রায়েরবাজার কবরস্থানে এই গণকবর। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তদন্তের অংশ হিসেবে গণকবর পরিদর্শনে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তখনকার সময় আপনাদের মনে থাকবে যে তখন অনেক হাসপাতালে অনেক ডেড বডি থাকতো, যারা জুলাই যোদ্ধা শহীদ তারা রেজিস্ট্রিতে এন্ট্রি করতেন না এবং বেওয়ারিশ লাশ হিসেবে তারা এইগুলো ডিসপোজাল করতেন। কখনো কখনো ওই পরিবারের সদস্যরা তারা এন্ট্রি ছাড়াই তারা দাফন করতেন। এবং আপনাদের অবগতির জন্য বলি যে আমাদের ঢাকারই একটি নিকটস্থ নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই তথ্য আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি। সরকারি হিসেবে জুলাই গণ আন্দোলনে শহীদের সংখ্যা ৮৪৪ জন, আর জাতিসংঘের প্রতিবেদনে এ সংখ্যা ১৪০০। চিফ প্রসিকিউটর বলেন, শহীদদের শনাক্তের প্রক্রিয়া চলমান আছে। প্রত্যেক শহীদকে শনাক্ত করে তাদের হত্যার বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। জাতির কাছে আমাদের কমিটমেন্ট যে প্রত্যেকটি শহীদের আমরা তাদেরকে শনাক্ত করে প্রত্যেকটি শহীদের বিচার আমরা বাংলার মাটিতে নিশ্চিত করতে চাই। এই হত্যাকাণ্ডের সাথে, এই জেনোসাইডের সাথে যারা সম্পৃক্ত, কোনো অপরাধী যাতে পার পেয়ে না যায়, আমরা সেইভাবে আমরা কাজ করছি। চিফ প্রসিকিউটর আরও জানান, ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে জুলাইয়ে নিহতদের গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা। চেষ্টা করে যাচ্ছি এবং আমরা করে যাব নিরলসভাবে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। স্যার, আমরা আপনাদের পাশে সব সময় আছি।